সাকিব খান আর সাকিব খান। জি হ্যাঁ দর্শক, এখন সাকিব খান শুধুই সফলতার নাম, শুধু সিনেমা দিয়েই নয়, বরং এইবার সফলতা দিয়েও বাংলাদেশের টপ 4 জন ধনী ব্যক্তির মধ্যে নাম লেখালেন আমাদের মেগাস্টার। 2025 সালে তার মোট সম্পত্তির পরিমাণ জানলে আপনি অবাক হবেন। তাই দেখা যাক তিনি কত নম্বর পজিশনে আছেন। দর্শক, বাংলাদেশের শীর্ষ ধনীর মধ্যে নাম্বার 1-এ আছে সায়েম সোবাহান তানভীর, যিনি কিনা বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। বসুন্ধরার সকল শাখা ও ব্র্যান্ড তারই সম্পদ। তার মোট সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, যা বাংলা টাকায় 60,000 কোটি টাকা। নতুন জরিপ অনুযায়ী 2 নম্বরে আছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, যার সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে 20,400 কোটি টাকা হয়। তারেক রহমান এত টাকার মালিক কিভাবে হলো তার কোনোই তথ্য নেই কারো কাছে। এরপর নাম্বার 3-এ আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার বর্তমান প্রকাশ্য সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলা টাকায় 18,000 কোটি টাকা। তাকে বলা হয় আবিষ্কার ছাড়াই বিজ্ঞানী। তার ইনকাম সোর্স সকলের মতে তার মায়ের পাচার করা টাকা। এইবার সর্বশেষ এবং 4 নম্বরে আছেন আমাদের মেগাস্টার সাকিব খান। জি হ্যাঁ দর্শক, সাকিব খানের রয়েছে নিজস্ব ব্যবসা, রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস এসকে ফিল্মস, যা থেকে কোটি কোটি টাকা আয় করেন তিনি। তার উপর তিনি দেশের একমাত্র সুপারস্টার তো বটেই। তিনি সিনেমা করতে বর্তমানে পারিশ্রমিক নেন 2 থেকে 3 কোটি টাকা। এছাড়া তাকে দিয়ে বিজ্ঞাপন করতে হলে গুনতে হয় 50 থেকে 90 লক্ষ টাকা। আর তার মোট সম্পত্তির পরিমাণ $30 বিলিয়ন, যা বাংলা টাকায় 360 কোটি টাকা। তার এই অ্যামাউন্ট শুধুমাত্রই ক্যাশ। এছাড়াও তার একাধিক গাড়ি ও বাড়ি তো রয়েছেই। অনেক লাক্সারিয়াস লাইফ লিড করেন আমাদের মেগাস্টার। তো দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো সাকিব খানের মোট সম্পত্তির খবর জেনে? আপনারাও কি সাকিব খানকে নাম্বার 1-এ দেখতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা।